আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মর্নিং নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই সংবাদ শিরোনাম। হরমুজ প্রণালীর পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান। আমিরাতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা। যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষ। ঘড়ির কাঁটা দ্রুত এগিয়ে যাচ্ছে, ইরানকে ট্রাম্পের সতর্কবার্তা। মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে স্বামী স্ত্রী ও সন্তানের লাশ উদ্ধার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভূরাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর ওপর নিজেদের সামরিক নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব প্রতিষ্ঠার দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, এখন থেকে এই কৌশলগত জলপথ দিয়ে যে কোনো ধরনের নৌযান চলাচলের ক্ষেত্রে ইরানের সামরিক বাহিনী এবং আইআরজিসির সঙ্গে পূর্ব সমন্বয় করা বাধ্যতামূলক। হরমুজ দ্বীপের দক্ষিণাঞ্চলীয় রেড বিচ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই অঞ্চলে ইতোমধ্যে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। আইআরজিসির নৌবাহিনী তাদের নিয়ন্ত্রণ ও কর্তৃত্বের পরিধি বাড়ানোর ঘোষণা দিয়ে জানিয়েছে, প্রণালীটি এখন সম্পূর্ণরূপে তাদের সামরিক নজরদারিতে রয়েছে। নতুন এই নিয়মের আওতায় শত্রুভাবাপন্ন বা প্রতিদ্বন্দ্বী দেশগুলোর কোনো সামরিক জাহাজ বা নৌযানকে এই প্রণালী দিয়ে একেবারেই চলাচল করতে দেয়া হবে না। তবে ইরান স্পষ্টভাবে জানিয়েছে, বন্ধুভাবাপন্ন দেশগুলোর বাণিজ্যিক ও সাধারণ নৌযানগুলো আগের মতোই এই জলপথ ব্যবহার করতে পারবে। এদিকে গত 2-3 দিনে হরমুজ প্রণালী দিয়ে নৌযান চলাচলের সংখ্যা কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছিল। বিশেষ করে চীনা কোম্পানিগুলোর প্রায় 30 থেকে 40টি জাহাজ এই পথ অতিক্রম করেছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। তবে আইআরজিসির এই নতুন কঠোর অবস্থানের পর গত 24 ঘন্টায় এই প্রণালী দিয়ে অন্য কোনো জাহাজের যাতায়াতের খবর পাওয়া যায়নি। সংযুক্ত আরব আমিরাতের বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান নাজুক যুদ্ধবিরতির মধ্যেই এই হামলা ঘিরে নতুন করে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। আমিরাতের কর্তৃপক্ষ জানায়, রোববার আবুধাবির আল দাফরা অঞ্চলে অবস্থিত বিদ্যুৎ কেন্দ্রটির সীমানার ভেতরে একটি ড্রোন আঘাত হানলে একটি জেনারেটরে আগুন ধরে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং তেজস্ক্রিয়তার মাত্রাও স্বাভাবিক রয়েছে। দেশটির পারমাণবিক নিয়ন্ত্রক সংস্থা এক বিবৃতিতে জানায়, আরব উপদ্বীপের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির 4টি ইউনিটই স্বাভাবিকভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং উৎপাদনে কোনো বিঘ্ন ঘটেনি। ঘটনার পর তাৎক্ষণিকভাবে কোনো পক্ষ হামলার দায় স্বীকার করেনি। আমিরাত সরকারও এখনো পর্যন্ত কোনো দেশকে সরাসরি দায়ী করেনি। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুটি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হলেও তৃতীয় একটি ড্রোন বিদ্যুৎ কেন্দ্রের জেনারেটরে আঘাত হানে। মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী ড্রোনগুলো পশ্চিম সীমান্ত দিয়ে প্রবেশ করেছিল, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ঘটনার উৎস শনাক্তে তদন্ত চলছে। এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানায়, হামলার কারণে একটি রিয়েক্টর সাময়িকভাবে জরুরি ডিজেল জেনারেটরের ওপর নির্ভর করতে বাধ্য হয়। আইএই এর প্রধান রাফায়েল গ্রোসি এ ঘটনাকে গভীর উদ্বেগজনক হিসেবে উল্লেখ করে পারমাণবিক স্থাপনায় যে কোনো ধরনের সামরিক হামলাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের একটি বিমান প্রদর্শনীতে মাঝ আকাশে দুটি যুদ্ধবিমানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে বিমানটিতে থাকা 4 ক্রু সদস্য প্রাণে বেঁচে গেছেন। তারা বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া এক বক্তব্যে মার্কিন নৌবাহিনীর এক মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুটি EA-18G যুদ্ধবিমান আকাশে অবতরণ প্রদর্শনের সময় সংঘর্ষে জড়িয়ে পড়ে। তবে দুর্ঘটনার আগেই সব ক্রু সদস্য নিরাপদে বেরিয়ে যেতে সক্ষম হন। তারা আহত হয়েছেন কিনা তা এখনো স্পষ্ট নয়। স্থানীয় সময় রোববার আইডাহো অঙ্গরাজ্যের মাউন্টেন হোম এয়ার ফোর্স বেসের উত্তর পশ্চিমে প্রায় 3.2 কিলোমিটার দূরে অনুষ্ঠিত গানফাইটার স্কাইজ এয়ার শোর দ্বিতীয় ও শেষ দিনে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর ঘটনাস্থলে আগুন ধরে যায় এবং নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বিমান ঘাঁটি লকডাউন করা হয়। পরে এয়ার শো বাকি আয়োজন বাতিল ঘোষণা করা হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
মাউন্টেন হোম এয়ারফোর্স বেসের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, বিমান দুটিতে থাকা ক্রু সদস্যরা বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছেন। বিবৃতিতে আরও বলা হয়, অতিথিদের ধৈর্য ও সহমর্মিতার জন্য আমরা কৃতজ্ঞ। তাদের সহযোগিতায় দ্রুত ও নিরাপদভাবে পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব হয়েছে। নৌবাহিনীর মুখপাত্র জানান, ক্রু সদস্যদের স্বাস্থ্য পরীক্ষা করছেন চিকিৎসা কর্মীরা। দুর্ঘটনায় জড়িত EA-18G গ্রাউলার যুদ্ধবিমান দুটি ওয়াশিংটন অঙ্গরাজ্য ভিত্তিক একটি ইলেকট্রনিক অ্যাটাক স্কোয়াড্রনের অধীনে ছিল। মার্কিন নৌবাহিনীর তথ্য অনুযায়ী প্রতিটি বিমানের মূল্য প্রায় $6.70 কোটি, প্রায় 50.3 মিলিয়ন পাউন্ড। এয়ার শো আয়োজনে সহায়তাকারী প্রতিষ্ঠান সিলভার উইংস অফ আইডাহোর প্রতিনিধি কিম সাইকস স্থানীয় CBS সহযোগী চ্যানেলকে জানান, দুর্ঘটনায় বিমান ঘাঁটির ভেতরে কেউ হতাহত হননি। যুদ্ধ সমাপ্তি প্রক্রিয়া থেমে থাকার জন্য ইরানকে দায়ী করে ফের সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ঘড়ির কাঁটা দ্রুত এগিয়ে যাচ্ছে। গতকাল ওয়াশিংটনে হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প। সেই বৈঠকের আগে ট্রুথ সোশ্যালে ইরানের উদ্দেশ্যে সতর্কবার্তা পোস্ট করেন তিনি। পোস্টে ট্রাম্প বলেন, ইরান দ্রুত নড়াচড়া করতে হবে, নয়তো তাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না। সময় খুব গুরুত্বপূর্ণ এবং ঘড়ির কাঁটা দ্রুত এগিয়ে যাচ্ছে। এদিকে রোববার যেদিন ট্রুথ সোশ্যালে ইরানকে এই সতর্কবার্তা দিয়েছেন ট্রাম্প, সেই একই দিন ইরানের সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাত নিরসনে ইরান সর্বশেষ যে প্রস্তাব পাঠিয়েছিল তার সুনির্দিষ্ট জবাব দিতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র। আরও বলা হয়েছে, ওয়াশিংটনের পক্ষ থেকে আপোষের অভাবই আলোচনায় অচলাবস্থার জন্য দায়ী। এর আগে এপ্রিলের শুরুর দিকে একবার ইরানের গোটা সভ্যতা উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার সেই হুমকির কয়েকদিনের মধ্যেই 8 এপ্রিল যুদ্ধবিরতিতে যায় ইরান এবং যুক্তরাষ্ট্র। মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে শিশুসহ একই পরিবারের 3 জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোরে শহরে আমিরাবাদ এলাকা থেকে 3 জনের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিন্ময় দাস, তার স্ত্রী ঈশা দাস, তাদের 8 মাস বয়সী সন্তান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকার মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী শান্তনা রানী চন্দ্রের বাসায় 3 বছর ধরে ভাড়া থাকতেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড়া এলাকার ইতালি প্রবাসী যতীন বাড়ই স্ত্রী মিষ্টি বাড়ই। রোববার বিকেলে চাচাতো ভাই পরিচয় দিয়ে ওই বাড়িতে আসেন চিন্ময় দাস সহ পরিবারের 3 সদস্য। পরে হঠাৎ রাত 3টার দিকে পুলিশ খবর পেয়ে ঘরের দরজা ভেঙে শিশুসহ 3 জনের লাশ উদ্ধার করে। এ সময় একই দড়িতে বাবা ও শিশু সন্তানের লাশ ঝুলতে দেখা যায়। পাশেই পড়েছিল স্ত্রীর নিথর দেহ। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ বলেন, পাশের রুমে একা ছিলেন মিষ্টি বাড়ই। মিষ্টির কল পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এটি হত্যা নাকি আত্মহত্যা খতিয়ে দেখা হচ্ছে। প্রিয় দর্শক, আমাদের আজকের মর্নিং নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।